আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়া নুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমালি ইয়াউমাল কিয়ামা, আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপর এবং কিয়ামতের মাঠে মানুষের আমলের প্রতিদান দেওয়া হবে, সেটার উপর আমরা ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি হাশরের মাঠে কাফেরদের কী অবস্থা হবে এবং তাদের শরীর কিভাবে সাক্ষ্য দিবে, তাদের কর্মকাণ্ড কিভাবে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সেগুলি আমরা আলোচনা করেছি কোরআনে কারীমের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে। আজকে আমরা আলোচনা করব হাশরের মাঠে যারা ঈমান এনেছে অথচ গুনাহ করেছে, অপরাধ করেছে, এদের কি অবস্থা হবে সেটা আমরা আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা সবাই জানি যে মানুষ মাত্রই ভুল করে থাকে। এদের মধ্যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম ভুল করে, আর সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে। অনেক ঈমানদার মানুষ আমরা সবাই কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়ে যাই। সেই গুনাহ থেকে তওবা করে না যাই, তাহলে হাশরের মাঠে আমাদের কি বিপদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে আগেই আমাদের জানিয়েছেন। দর্শকবৃন্দ, এমন অনেকগুলো গুনাহ আছে যেগুলো করলে মানুষের ঈমান চলে যায়। আমালুল ইসলাম, ইসলামের যে সমস্ত আরকান আছে, উসুল ইসলাম আছে কিছু, যেগুলো কেউ যদি কোনো পরিত্যাগ করে তাহলে তার ঈমান চলে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম যেটি ছেড়ে দিলে তাকে ঈমানদার বলা হয় না, সেটা হচ্ছে সালাত। তো ঈমানদার ঈমান এনেছে কিন্তু সালাত পড়ে নাই, কখনো পড়ে নাই, তার অবস্থা কিন্তু খুব ভালো নয়। হাশরের মাঠে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে গাইয়ে চলে যাবে, কারণ সে সালাত আদায় করে নাই। আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সালাতকে বিনষ্ট করেছে। ফেরেশতারা বলবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসে সাকারে পৌঁছে দিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায়কারী ছিলাম না। তো জাহান্নামে যারা স্থায়ীভাবে চলে যাবে, যারা সালাত মোটেই পড়বে না, তারা ঈমানদার নয়, কাফের। এটা হলো বিশুদ্ধ মত। সেই জন্য আগে আমরা যে সমস্ত কাফেরদের অবস্থা আলোচনা করেছি, তাদের মধ্যেই ওই সমস্ত লোকগুলি পড়ে যাবে যারা সালাত আদায় করে না। এই জন্য সালফে সালেহিন সবসময় বলতেন যে সালাত যে আদায় করে না সে ঈমানদার নয়। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতিধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বর্জনকারীকে কাফের ঘোষণা দিয়েছেন। সেই জন্য সালাতের যদি কেউ বর্জন করে, অপরাধ করে, এই জাতীয় গুনাহ করে, তাহলে সে কাফের হিসাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কিন্তু কোনো কোনো ঈমানদার আছে যে সালাতে কিছু বর্জন করেছে, কিছু আমল করেছে, কখনো ছুটে গেছে, তওবা করেনি, ক্ষমা চেয়ে নেয়নি, আল্লাহ ক্ষমা করেননি, সেগুলি তাকে জবাবদিহি করতে হবে। সেগুলোর জন্য ঈমানদার যে অপরাধী, তার জবাবদিহি করার জন্য হাশরের মাঠে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জবাবদিহি করবে, জবাব গ্রহণ করা হবে না। হ্যাঁ, সে উত্তর দিবে হয়তো, কিন্তু সেটা গ্রহণ করা হবে না। সেদিন অনেক মানুষ তার ওজর পেশ করতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তাদের ওজর আর গ্রহণ করা হবে না। দুনিয়ার বুকে তাদের তওবার সুযোগ ছিল, ঈমানদারের তওবার সুযোগ ছিল। তওবার সুযোগ নিয়ে যদি কেউ তওবা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী এরকম হয়ে যায় যেমন তার কোনো গুনাহ নেই। এজন্য সময় থাকতে প্রত্যেকটি মানুষের উচিত সময় থাকতে হাশরের মাঠে যাওয়ার আগেই, মৃত্যুর আগেই তওবা করে তার আমলনামা পরিষ্কার করে নেয়া। যে সমস্ত গুনার কাজ করেছে, অপরাধ করে, সেগুলো থেকে বের হয়ে একদম প্রকৃত ঈমানদার হয়ে আল্লাহর সামনে যাওয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন কোনো সম্পদ কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না,
ওইটাই কাজে লাগবে যেটা সে একান্তভাবে নিজের অন্তরকে পরিষ্কার করে নিয়েছে, নিরাপদ করে নিয়েছে, শিরিক মুক্ত করেছে, কুফরি মুক্ত করেছে, নিফাক মুক্ত করেছে। সেই অন্তরগুলো শুধু কাজে লাগবে, সেগুলিকে আল্লাহ তাআলা যথার্থ পুরস্কৃত করবেন। কিন্তু অনেক মানুষ আছে শিরিক, কুফরি এবং নিফাক থেকে মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু অনেক এমন গুনাহ করেছে আরকানুল ইসলামের সলাৎ ছাড়া বাকি যেগুলো আছে, কালেমা এবং সলাৎ ছাড়া বাকি যেগুলো আছে, এগুলো হয়তো কোনোটা পরিত্যাগ করেছে, অপরাধ করেছে, সেগুলোই তাকে শাস্তি পেতে হবে। আবার দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন, কোরআনে কারিম আল্লাহ তাআলা যেগুলি করতে মানুষকে নিষেধ করেছেন সেগুলো করে বসেছে, ইমানদার হয়ে ভুল করেছে কিন্তু তওবা করেনি, সেগুলো যেন তাকে শাস্তি পেতে হতে পারে, সেটাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটির কারণে শাস্তি হবে সেটা হচ্ছে কেউ যদি জাকাত না দেয়, যে কারণে ইমানদার অথচ জাকাত দেয়নি, সম্পদের লোভে সে জাকাত আদায় করেনি, বিভিন্নভাবে হিলা করে বাহানা করে জাকাত আদায় করা থেকে বিরত ছিল, এই লোকগুলোর শাস্তি হবে। কিভাবে শাস্তি হবে? এটা হচ্ছে ইমানদার অথচ অপরাধী, এগুলো শাস্তি হবে। হাদিসে বিভিন্নভাবে তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর শাস্তির যে জাকাত দেয়নি তার শাস্তির যে পদ্ধতি বর্ণনা করা হয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটার কথা, যে তার যেই সম্পদের সে জাকাত দেয়নি সম্পদটাকে বানানো হবে সুজাআন আকরা। সুজা শব্দের অর্থ হচ্ছে সাফ। সুজা মানে হচ্ছে অত্যন্ত সাহসী, সাপ যেহেতু সাহসী হয়েছে বলা হয়েছে সুজা হবে আকরা, অর্থাৎ তার মাথায় কোনো চুল থাকবে না। লাহু জাবিবাতানে, তার দুটি জাবিবা থাকবে, অর্থাৎ নোক্তা থাকবে, ফোঁটা থাকবে দু চোখের উপরে, ভয়ানক প্রকৃতির হবে, খাড়া খাড়া চুল থাকবে যদি থাকে। সেটা কি করবে? ফাইয়ুতাউকাহু, সেটা তার ঘাড় পেঁচাবে, তার শরীর দিয়ে তার সাপ শরীর হিসাবে ঘাড়ের মধ্যে পেঁচাবে। ওয়াইয়াখুযু বিলিহজামাতাই সাহিবিহি, আর লোকটির গালের দুই পার্শ্ব দিক দিয়ে ধরবে। কায়লান লাহু, ধরে বলবে আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, যেগুলো তুমি সম্পদ পুঞ্জীভূত সম্পদ করে রেখে দিয়েছো সেটি হচ্ছে আমি। সহিহ বুখারীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, কাউকে যদি কোনো আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন এবং সেইটা যাকাত না দিয়ে থাকে, মুসতিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু জাবিবাতান, তার সম্পদকে পরিণত করা হবে কিয়ামতের দিনে এমন সাপ, যেই সাপের বিষাক্ত হওয়ার কারণে মাথার চুল উঠে গেছে, সেরকম সাপ হবে। লাহু জাবিবাতানে, তার হবে দুইটি ফোঁটা থাকবে তার দুই চোখের উপরে, ভয়ানক দেখানোর জন্য। ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামা, সে তাকে পেঁচাবে কিয়ামতের দিনে। থুম্মা ইয়াকুলু, তারপর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত পুঞ্জীভূত সম্পদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আর তারা যেন মনে না করে যারা কৃপণতা করছে আল্লাহ তাদেরকে যে নেয়ামত দিয়েছে সেটা নিয়ে, হুয়া খায়রাল লাহুম, তারা যেন মনে না করে যে এই কৃপণতা তাদের জন্য ভালো, বাল হুয়া শাররুল লাহুম, বরং সেটা তাদের জন্য ক্ষতিকর, সেটা তাদের জন্য অত্যন্ত অনিষ্টকর হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা যা করেছে, তাদের এই সম্পদ, তাদের জন্য যা কিপটামি করেছে, কৃপণতা করেছে, সেগুলো কিয়ামতের দিন তাদের গলায় পেঁচিয়ে ফেলা হবে। এই পেঁচিয়ে ফেলার ব্যাখ্যাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পেঁচানো অর্থ হচ্ছে সাপ হয়ে তার গলা পেঁচিয়ে ধরবে। এখানে দুইটি শব্দ ব্যবহার করেছে, একটা সুজা আকরা, এমন সুজা বলে এমন সাপকে যে সাপের বিষাক্ত হওয়ার কারণে তার চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে। ওয়াজাবিবাতানে বলা আরেকটি শব্দ আসছে, এটার অর্থ হচ্ছে যে তার চোখের উপরে কালো দুইটা ফোঁটা থাকবে, এরকম ভীতিপ্রদ সাপ হবে। এরকম ভীতিপ্রদ সাপ দিয়ে হাসরের মাঠে শাস্তি দেওয়া হবে ইমানদার সে, অথচ সে জাকাত দেয়নি।
আমাদের এই ব্যাপারে চিন্তা করা উচিত যে এরকম শাস্তি হবে। শুধু এটা নয়, যারা জাকাত দেয়নি তাদের শাস্তির আরেকটি পর্যায়ে কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে এবং সেটা আরও ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বর্ণনা করা হয়েছে। সেটা কি, যে এই মালগুলি নিয়ে আসা হবে, যেগুলি যদি সম্পদ স্বর্ণ বা রৌপ্য হয় সেগুলিকে নিয়ে আসা হবে এবং সেগুলিকে আগুনের পাত বানানো হবে। তারপর সেগুলি দিয়ে তাকে ছেঁকা দেয়া হবে, শাস্তি দেওয়া হবে। আর যদি সেগুলো কোনো জন্তু হয়, জীবজন্তু হয়, যেমন উট, গরু বা ছাগল, তাহলে সেগুলোকে রাখা হবে তার পথে এবং তাকে সেগুলো দিয়ে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আসছে, আমরা সেগুলি বলবো। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, দেখুন, ওয়াল্লাযীনা ইয়াকনুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আর যারা পুঞ্জীভূত করে রাখে রৌপ্য এবং স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর তারা সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন সেগুলোকে গরম করা হবে জাহান্নামের আগুনে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সেগুলো দিয়ে তাদেরকে সেঁকা লাগানো হবে তাদের কপালে এবং তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠে, এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তো ওই সম্পদে যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, পুঞ্জীভূত করে রেখেছিলে তোমার নিজের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তুমি পুঞ্জীভূত করে রাখতে সেটার পরিণাম ভোগ করো। মানুষ তার পরিণাম বুঝতে চেষ্টা করে না। তো অনেক টাকা সে রোজগার করে, খরচ করে না, জাকাত দেয় না, সে রেখে কিন্তু সে নিজেও খেতে পারে না, রেখে চলে যায় অন্যের জন্য, অথচ আল্লাহর জন্য দিতে সে রাজি হয় না, যার কাছে তাকে যেতে হবে। এরকম বহু মানুষ আছে যারা সম্পদশালী হয়েছে, পয়সা রোজগার করেছে, কিন্তু আল্লাহর হক আদায় করেনি, রেখে দিয়েছে সন্তানদের জন্য অথবা ওয়ারিসদের জন্য রেখে দিয়েছে, ওয়ারিসরা তাদের হক আদায় করেনি। এই ব্যক্তির কবরে শাস্তি হবে, সেটা সে বুঝতে পারে না। মানুষ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি বুঝতো, তাহলে অবশ্যই যাকাত প্রদান করা থেকে যে বিরত আছে তা থেকে সাবধান হতো এবং যাকাত প্রদান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, যা ইমাম মুসলিম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউআদ্দি ফি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফায়া মিন নার, কোনো স্বর্ণ এবং রৌপ্যের মালিক যে সেটার হক আদায় করে না, কিয়ামতের দিন তার সেগুলোকে পাত বানানো হবে, আগুনের পাত বানানো হবে। ফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, সেগুলোকে জাহান্নামের আগুনে আবারও গরম করা হবে। ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফায়া ফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনহু ওয়া যহরহু, সেটা দিয়ে তার পার্শ্বদেশে গরম করা হবে, ছেঁকা দেওয়া হবে। ওয়া জাবিনহু, তার কপালে ছেঁকা দেওয়া হবে। ওয়া যহরু, তার পিঠেও ছেঁকা দেওয়া হবে। কুল্লামা বারাদাত উইদাত আলাইহি, যখনই সেটা ঠান্ডা হবে দ্বিতীয়বার আবার সেটাকে গরম করে তাকে সেরকম শাস্তি দেওয়া হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, সেটা এমন দিনে অনুষ্ঠিত হবে যে দিনের পরিণাম হবে 50,000 বছর। 50,000 বছর সে শাস্তি তার চলতে থাকবে। দুনিয়ার জীবনে মানুষ 60 বছর বাঁচে, 70 বছর বাঁচে। এইখানে যা রোজগার করেছে সেগুলোর শাস্তি তাকে হাসরের মাঠে 50,000 বছর ধরে ভোগ করতে হবে হাসরের মাঠে। তারপর তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হবে, সেখানে তার অবস্থা দেখবে ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার, জাহান্নামের দিকে অথবা জান্নাতের দিকে দেখতে পাবে। অর্থাৎ তার শাস্তি কিন্তু মাঠেই হয়ে যাবে, হাসরের মাঠে গরম পাত দিয়ে তার শরীরে সেঁকা দেয়া হবে এবং সেটা তার শাস্তি চলতেই থাকবে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ফাল ইবিল, বলো ইয়া রাসূলুল্লাহ, যারা উটের যাকাত দেয়নি তাদের কি বিধান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা সাহিবা ইবলিন লা ইউদ্দি মিন হাক্কাহা ওয়া মিন হাক্কিহা হালবুহা ইয়াওমা উরদিহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা বুতিহা লাহু বিকাইন কারকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুরূপভাবে উটওয়ালার তারও শাস্তি হবে যে এটার হক দিবে না। তার হক হচ্ছে যে সেটাকে দোহায়ে সেটার হক আদায় করা। যদি এরকম কেউ আদায় না করে তাহলে তাকেও এরকম শাস্তি দেওয়া হবে, তাকে কঠিনভাবে তার শরীর থেকে সেগুলি দিয়ে বেআউফার মা কানাত, যে অবস্থা ছিল তার অবস্থা চেয়ে, যেটা যত হৃষ্টপুষ্ট থাক না কেন
হাসরের মাঠে আরও হৃষ্টপুষ্ট করা হবে। লা ইয়াফকাদু মিনহা ফাসিলান ওয়াহিদান, কোনো একটাও বাদ যাবে না, সবগুলি থাকবে সেখানে। তাতাউহু বি আখফাফিহা ওয়া তাউদ্দুহু বি আফওয়াহিহা, সে তার পা দিয়ে তাকে পিষতে থাকবে। ওয়া তাউদ্দু বি আফওয়াহ, মুখ দিয়ে কামড়াতে থাকবে। কুল্লামা মারা আলাইহি উলাহা রদ্দা আলাইহি উখরাহা, প্রথমগুলি শেষ হলে দ্বিতীয়বার আবার ঘুরে আসবে, আবার তাকে শাস্তি দিতে থাকবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিন এই শাস্তি অনুষ্ঠিত হবে যেদিনের পরিমাণ হচ্ছে 50,000 বছর। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, মানুষের মধ্যে ফয়সালা হওয়া পর্যন্ত এই শাস্তিটা চলতে থাকবে। তাহলে হাসরের মাঠে যারা জাকাত দিবে না তাদের শাস্তি ভয়াবহ হবে। যারা স্বর্ণরৌপ্যের জাকাত দিবেন তাদের একরকম শাস্তি হবে, যারা অন্যান্য সম্পদের জাকাত দিবেন তাদের আরেক রকম শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যা পা দিয়ে তাকে পিষতে থাকবে, তারা আরও মোটা করা হবে, তাদেরকে মোটা তাজা করা হবে, কোনোভাবেই তাদের কেউ বাদ যাবে না। ছোট ওটের বাচ্চা সহ তার উপর দিয়ে হাঁটা চলবে এবং তারা কামড়াতে থাকবে, সাথে সাথে এই অবস্থা তার চলতেই থাকবে যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা ফয়সালা করছেন তাদের মধ্যে জান্নাত বা জাহান্নাম দিয়ে দিচ্ছে, তখন পর্যন্ত এই শাস্তি তার চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ফাল বাকার ওয়াল গানাম, ইয়া রাসূলুল্লাহ গরু এবং ছাগল এগুলোর কী অবস্থা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাহিব বাকার ওয়ালা গানাম লা ইউদ্দি হাক্কাহা, অনুরূপভাবে যদি কেউ গরু এবং ছাগলের মালিক যদি হক আদায় না করে, জাকাত না দেয়, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যদি কিয়ামতের দিন সে অবস্থায় তার উপরে বোতে হালাহা বিকাইন কারকার, একটি প্রশস্ত ভূমি তাকে শোয়ানো হবে, সেখান থেকে কেউ বাদ যাবে না, সবাই আসবে, অর্থাৎ সেই গরু এবং ছাগলগুলো। লাইসা ফি আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, যত রকমের শিংওয়ালা শিং নাইওয়ালা যত রকমের হোক না কেন সবগুলো নিয়ে আসবে, সেগুলি শিং সহ আসবে। তানতাহু বিকুরুনিহা, শিং দিয়ে তাকে গুতুতে থাকবে। ও তাতাহু বিআজলাফিহা, খুর দিয়ে তাকে মারাতে থাকবে। কুল্লামা মাররা আলাইহি উলাহা রদ্দা আলাইহি উখরাহা, প্রথমগুলি পার হলে দ্বিতীয়বার আবার সেগুলো এসে তাকে শাস্তি দিয়ে থাকবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেটা এমন দিনে অনুষ্ঠিত হবে যে দিনের পরিমাণ হবে 50,000 বছর। যতক্ষণ না আল্লাহ তাআলা মানুষের মধ্যে ফয়সালা করছেন, তখন তার রাস্তা সে দেখতে পাবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে, তার শাস্তি সেভাবে চলতে থাকবে। এভাবে অন্যান্য জাকাতের মাসলা একই রকম। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, যারা জাকাত দিবেন না তাদেরকে হাসরের মাঠে শাস্তি দিবেন। তারা ঈমান এনেছে কিন্তু আল্লাহর হক আদায় করেন, সেজন্য তাদেরকে শাস্তি দিবেন। ঠিক এক ধরনের আমল আল্লাহ তাআলা একজন আমলের কারণে যেভাবে শাস্তি দিবেন, যে আল্লাহ নির্দেশ পালন না করার ক্ষেত্রে, তেমনিভাবে আল্লাহ তাআলা নিষেধকে প্রতিপালন না করে যারা অন্যায় কাজগুলো করবে তাদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কীরকম? সেটা হচ্ছে যেমন একটি অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতাকাব্বিরদের কী শাস্তি হবে সে সম্পর্কে বলেছেন। এর চেয়ে অহংকার কেন শাস্তি হবে? কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযাআনি শাইউম মিনহুমা আযাবতুহু। এটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আল কিবরিয়া, অহংকার হচ্ছে আমার চাদর, আর গর্ব করা হচ্ছে আমার ভূষণ। যে ব্যক্তি যে কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি অবশ্যই তাকে শাস্তি দেব। সেই জন্য এই অহংকারী ঈমানদার অথচ অহংকার করেছে তাদের শাস্তি হবে। সেটা কীরকম শাস্তি হবে? তাদেরকে অপমান করা হবে। সে ঠিক তার কাজের উল্টোটা। সেই যেহেতু অহংকার করেছে, মানুষের উপরে নিজেকে বেশি বড় ভাবেছে, সেই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, হাসরের মাঠে তাকে অপমান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসাল আদ-দার ইয়াউমাল কিয়ামা, যারা অহংকারী তাদের হাসরের মাঠে তাদেরকে একত্রিত করা হবে। আমসাল আদ-দার, তাদেরকে পিঁপড়ার মতো করে তাদেরকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন। ফি সূরাতির রিজাল, কিন্তু সুরত হবে মানুষের, কিন্তু তারা এত ছোট হবে যে পিঁপড়ার মতো। ইয়াগশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তারা অপমানিত হবে। কেমন অপমানিত হবে? পায়ের নিচে পড়বে, অনেকের ঘর্মাক্ত হতে থাকবে, কষ্ট পেতে থাকবে, সবাই তাদেরকে আঘাত করতে থাকবে, সব রকম অপমান তারা পেয়ে বসবে। সেটা এই কারণে পিঁপড়ার চেয়েও কষ্ট হবে, কারণ তারা আসলে দুনিয়ার বুকে অহংকার করে চলেছিল। সুতরাং অহংকারীদের শাস্তি হবে হাসরের মাঠেই, এক ধরনের শাস্তি হয়ে যাবে তাদের কর্মকাণ্ডের কারণে, কর্মকাণ্ড অনুসারে তাদের শাস্তি হবে। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে যে অপমানজনক কাজ তারা দুনিয়াতে যে সমস্ত অহংকার করে অপমানজনক কাজগুলি করেছে অহংকার করে, সেরকম তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন বলে হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন।
বুখারী এবং মুসলিম ইমাম তিরমিজি বলেন, আবু হুরায়রা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখনাউ ইসমিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা রাজুলুন তাসাম্মা মালিকুল আমলাক। ওই ব্যক্তির সবচেয়ে নিকৃষ্টতম নাম হবে আল্লাহর নিকট কিয়ামতের দিন যে ব্যক্তি নিজেকে রাজাধিরাজ নাম করেছে। রাজাধিরাজ একটি অহংকারী শব্দ, কারণ আল্লাহ তাআলার উপরে কোনো রাজাধিরাজ হতে পারে না। আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত রাজার রাজা, অথচ সে নিজের নাম রাজাধিরাজ লাগিয়ে সেই জন্য হাসরের মাঠে তার সবচেয়ে নিকৃষ্টতম নাম তাকে দেওয়া হবে এবং তার অহংকার অনুসারে তার উপর শাস্তি প্রবর্তিত হবে। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে যে সমস্ত মানুষের আরও আযাব, আরও ইমানদার অথচ তার শাস্তি হবে, তাদের কি কি কারণে শাস্তি হবে, তার কিছু হাসরের মাঠে কি কি শাস্তি তাদের হতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেগুলোর ব্যাপারে আমরা আরও আলোকপাত করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।